কেউ যদি কোনো অকল্যাণের উপরে মৃত্যুবরণ করে, কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, পাপিষ্ঠ অবস্থায় মৃত্যুবরণ করে, তো তার মারা যাওয়ার পরে, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তাকে কেউ সাহায্য করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তি, এমনকি রব্বুল আলামিনও তাকে সাহায্য করবে না যে কাফের অবস্থায় মারা গেছে। অষ্টম হিজরির ঘটনা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরা উম্মিহি, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে এত কান্নাকাটি করলেন, আবকা মান হাওলাহ, যে আল্লাহর রাসূলের কান্নাকাটি দেখে, তাকে কাঁদতে দেখে, তার কষ্ট দেখে, আবকা মান হাওলাহ, আল্লাহ রাসূলের আশেপাশে যত সাহাবী ছিল তারাও হু করে কাঁদতে লেগে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু বলেননি, তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন না, জাহান্নামের আযাবের কথা বলছেন না, তার কান্না দেখে সাহাবায়ে কেরামগণ কাঁদতে লেগে গেছে। তো কেন আল্লাহ রাসূল তার মায়ের কবরের পাশে এভাবে কাঁদলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার মায়ের জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি চেয়েছিলাম, আকুতি মিনতি করেছিলাম। আপনি একবার চিন্তা করেন, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ক্ষমতার অধিকারী মানুষ, সবচেয়ে নেককার মানুষ, নবী রাসূলদের সর্দার, সকলের সর্দার, যার মতো বান্দা রব্বুল আলামিন, যার মতো সৃষ্টি রব্বুল আলামিন দ্বিতীয় কোনো সৃষ্টি রাখেননি, উনি তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন তার রবের কাছে, যে রব তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ফালাম ইয়াযান লি, আল্লাহ রাসূল বলছেন, আমার রব আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। ফাস্তাআযানতু আন আযুরা কবরাহা, আল্লাহর রাসূল তো তার মায়ের সন্তান, আমিনার সন্তান, তার মাকে ভালোবাসে। তখন তিনি আল্লাহকে বললেন, আন আযুরা কবরাহা, আপনি আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিন, আমার মায়ের কবরটা অন্তত দেখতে যাই। ফাআযিনা লি, তখন রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। তখন আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে এসে, মা আমিনার কবর জিয়ারত করতে এসে, তার মায়ের কবরটাকে সামনে রেখে, তার মায়ের লাশটাকে সামনে রেখে, তার মায়ের লাশের পাশে আল্লাহ রাসূল হু করে কাঁদছেন। কিন্তু তার মা ঈমানের উপর মৃত্যুবরণ করেনি, এই জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পারছেন না রব্বুল আলামিনের কাছে। এর চেয়ে অসহায়ত্বের কি হতে পারে? কি নিয়ে আমরা গর্ব করি? এমন কি ক্ষমতা আমাদের কাছে আছে? কারো কাছে কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি ক্ষমতা আছে? কেউ কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার? এমন কি কোনো বান্দা আছে আমাদের মাঝে? এমন কি কোনো মানুষ আছে, এমন কি কোনো লোক আছে যার কাছে আল্লাহর রাসূলের চেয়ে বেশি ক্ষমতা আছে, যে আল্লাহ রাসূলের চেয়ে বেশি পরহেজগার? নাই। যদি না থাকে তাহলে ওই মৃত্যু আসার আগে সতর্ক হন, ওই মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করুন, যেই মৃত্যুর পরে কোনো ক্ষমতা, কোনো কিছুই আপনার কাজে আসবে না, কেউ আপনার জন্য কোনো উপকার করতে পারবে না।